হ্যালো, জামাই বাবাজি বলছো নাকি? হ্যাঁ মা, ভালো আছেন আপনি? হ্যালো, কি আর তুমি আমাকে রাখছো বাবা? ভালো রাখিনি মানে? আমি আবার কি করলাম? তুমি কি করনি মানে? তুমি এমন কিছু আচরণ আমার সঙ্গে ইদানিং করতেছো, আমি খেয়াল করে দেখতেছি। এটা আসলে তুমি মোটেও ঠিক করতেছো না বাবা। এটাকে বলা হয় বেঈমান। কারণ আমার সাথে তোমার কথা ছিল যে আমার মেয়েটা যখন মারা গেছে, তুমি তো একটা বিয়ে শাদী করার জন্য উঠে পড়ে লাগছিলে বাবা। তারপরে আমি শাশুড়ি হয়ে তোমাকে বললাম যে বাবা, আমার মেয়ে যখন মারা গেছে, তো সেই গ্যাপটা না হয় আমি পূরণ করব। কারণ তোমার শ্বশুরও বিদেশ পড়ে আছে। আর যদি তুমিও চ্যাংড়া মানুষ, আমিও তোমার চ্যাংড়া জোয়ান শাশুড়ি। এখন আমি যদি সেই মেয়ের জায়গা থেকে তোমার বাকি জীবনটা পূরণ করে যেতে পারি, তোমাকে তোমার স্বাদ আলাপ মিটাইতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? তুমি বলছিলে যে হ্যাঁ আম্মা, তাহলে তো আর আমার বাকি জীবনে কোনো কিছু দরকারই হয় না। ও, 2 বছর 3 বছর যাইতে না যেতেই এখন আবার তুমি ঘুরে দাঁড়াইছো। আমি ইদানিং খেয়াল করে দেখতেছি তুমি আমার বাড়িতে আসা বন্ধ করে দিছো। আমার ফোনটা ঠিক মতো রিসিভ করো না। আমার প্রতি তোমার কোনো আকর্ষণ, কোনো কিছুই নেই। আমি খুব খেয়াল করতেছি বাবা এটা। হ্যাঁ, এটা মোটেও ঠিক না, এটা কি বলা হয় বেমানি। কারণ স্বার্থপরের মতো কাজটা আমার দ্বারা সম্ভব না, এটা তুমিই করতেছো, বুঝছো? কারণ আমার কাছে আমি ইদানিং খেয়াল করে দেখতেছি যে আমার প্রতি যে তোমার একটা আকর্ষণ, স্বাদ আহ্লাদ, সব মনে হয় তোমার মিটে গেছে না? এখন তুমি সাইড কাটতেছো, এখন তুমি অন্যথায় পা ফেলাচ্ছ, এটা আমি কিন্তু ইদানিং খুব খেয়াল করতেছি। কোনো চাহিদাই নেই। কেন? কি অপরাধটা আমার ছিল বলো? আপনার কোনো অপরাধ নেই, সবই ঠিক আছে। কারণ আপনি সেই মুহূর্তে আসলে আমাকে দারুণ উপকারী করছিলেন। কারণ আপনার প্রতিও আমার একটা রুচির স্বাদ ছিল বা জাগছিল, সেটা আপনি শাশুড়ি হয়েও আমাকে, মানে আমি যে আপনার জামাই তারপরেও এটা পূরণ করছেন। কিন্তু অনেক দিনই তো হয়ে গেল, আসলে আমার এক তরকারির বেশি দিন খাইতে ভালো লাগে না, বুঝতে পারছেন? তো এই জন্যই আমি একটু রুচির পরিবর্তন করতে যাচ্ছি। আর আপনিও করেন না এটা, প্রয়োজনে আমি আপনাকে একটু হেল্প করবো আম্মা। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। আর আপনি আমাকে শুধু শুধু দায়ী করতেছেন। আরে জীবন তো এখনো অনেক সামনে পড়ে রইলো। আর শুধু আমিই বা আপনাকে নিয়ে পড়ে থাকবে কেন, আর আপনিই বা আমাকে নিয়ে এত পড়ে থাকবেন কেন? আচ্ছা, আমি বোঝেন না বুঝতে এটা? পারছি একটু তোমার কথা, তবুও পরিবর্তনশীল হন, এখনো। আপনাকেও আমি দিব। না রে বাবা, তুমি এরকম কথা বলো না তো। কারণ আমি তোমার কাছে থেকে অভ্যস্ত হয়ে গেছি, বুঝতে পারছো? আমি আমার জীবনে আর নতুন মানুষের সঙ্গে জড়াইতে চাচ্ছি না। কারণ তুমি আমার জন্য একদম পারফেক্ট ছিলে। এই জন্য বলতেছি যে নতুন যে আসবে সে বা কেমন হবে, তার আচরণবিধি বা কেমন হবে, এটা আসলে আমার কাছে একটা ভয় বা টেনশন কাজ করে। আর আমি চাচ্ছি না যে এই বয়সে আসলে নতুন কাউকে আমার জীবনে আবার মাখিয়ে নিই। কারণ তোমার সাথে দীর্ঘদিন ধরে আমি চলতেছি এবং অভ্যস্ত হয়ে গেছি, বা তোমার মধ্যে আমি একটা ভালো লাগার কোনো কিছু খুঁজে পেয়েছিলাম। তো আমি বাকি জীবনটা তোমাকে দিয়ে পার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি এখন এই কথা বলো বাবা, তাহলে আমার তো আর আফসোসের শেষ থাকবে না। আমার মধ্যে খুব দুঃখ কষ্ট বয়ে যাবে আবার, বুঝতে পারছো? কারণ আমার মেয়ে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু তুমি আমার জীবন থেকে যখন কিছু পা টান দিচ্ছ, তুমি সরে যাচ্ছ, তখন কিন্তু আমার মধ্যে অনেক কষ্ট পাচ্ছি আমি। আমার কষ্টটাই হচ্ছে কারণ তোমার সব কিছুর মধ্যে যে এত সুখসাদ বা এত ভালো লাগা, সেটা আমার মতো এই জোয়ান শাশুড়কে কেউ এটা পূরণ করতে পারবে না, বুঝতে পারছো? তুমি একমাত্র পারবে আমাকে সবকিছু দিয়ে পূরণ করতে। আর তোমার সাথে এটা আমি দীর্ঘদিন ধরে ধরো করে যাচ্ছি, তো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাবা। তুমি এরকম কথা বলো না প্লিজ। দেখো, একটু মনটা নরম করো। মানে তুমি যেটা বলতে চাইছো যে নতুন কিছু আবার আমদানি করবা, বা তুমি আমাকে নতুন কিছু একটা ধরাই দেবা, এটাকে জীবন বলা হয় না বাবা। এটা ওয়ান টাইম, একটা সময়ের জন্য হয়তো আনন্দ উল্লাস করার জন্য এটা হচ্ছে কথা, কিন্তু আমি একটা লং টাইম যে তোমাকে নিয়ে একটা লং জার্নি করতে যাচ্ছিলাম বা চলতেছিলাম, এভাবে না হয় দুজন চলতাম, সমস্যা হচ্ছিল কোথায়? তুমি আমার উপর থেকেই না হয় বাইরে এক আধ দিনে এটা সেটা একটু করে টরে আসলে, সেটা কি হতো না বাবা? কিন্তু তুমি একদমই আমাকে ছেড়ে দিয়ে যখন অন্যথায় পা রাখবা, তাহলে আমার কথা কি তুমি একটাবারও ভাবলে না? আমি কি তোমার দুঃখের সাথে ছিলাম না বাবা, বলো? তোমাকে আমি কি করলাম না বলো? ওই মুহূর্তে তোমার আসলে যেটা, যে কষ্টে তুমি ভুগতেছিলে, যেটা আমার মেয়ে পারলো না, সেটা আমি তোমাকে পূরণ করলাম। আর আজকেই তুমি সেই কথাটা ভুলে গেলে? হ্যাঁ, আমি, মানে তুমি যখন যেভাবে যা করতে চাইছো, যা চাইছো, তোমার কোন শখ আহ্লাদটা, তোমার কোন আইটেমটা আমি পূরণ করে দিই বলো? যত কষ্টই হয়েছে তবু আমি তোমার সব কথা শুনছি, সব কথা রাজি হয়েছি, বা আমি পূরণ করছি তোমার ইচ্ছাটা। তোমার জীবনে কোনো অখুশি, অপূরণ জিনিসটা আমি রাখিনি। আর এখন তুমি এই কথা বলতেছো? তার মানে তোমাদের মতো ছেলেদের কি এটাই স্বভাব, যে এক তরকারি খাইতে বেশি দিন ভালো লাগে না, রুচির পরিবর্তন করতে চাও তোমরা? সি সি বাবা, এটা আসলে ঠিক না। তুমি
আসলে কাজটা ইদানিং মোটেও ভালো করতেছে না। আর আমার এবার জায়গা কোথায় বলো? তবে আমার একটা অনুরোধ বাবা, তুমি যেখানেই যাওয়া যাই করো, তুমি নতুন মানুষ আমাকে দাও আর না দাও সেটা বড় কথা না, কিন্তু আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। তোমার যখন মন চাইবে তুমি তখনই আসবে। আসলে আমার ভুল হয়েছিল তোমার কাছ থেকে একটা পাবনা নিয়ে, বুঝতে পারছো? এটাই আমি ভুল করেছিলাম। কারণ আজকে যদি আমার এটা থাকতো, তাহলে আমি সমাজের মানুষের কাছে একটা বিচার দিতে পারতাম যে আমার জামাই আমার কাছে এই ধরনের এতদিন করছে, আর সে আমাকে এখন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট নেই বিধায় আমি তোমাকে ধরতে পারছি না। তোমার যা খুশি তাই করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তুমি যদি অন্যথাও যদি পা রাখো, তবে মাঝে মধ্যে আমার কাছে দু একবার এসো। কারণ দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমি আমার সঙ্গে এরকম বেমানি করো না, প্লিজ। আর নতুন কোনো কিছু যদি তুমি কিছু করেই থাকো, সেটা মানে ক্ষণিকের জন্য করো, লং টাইমের জন্য করো না। লং টাইমের জন্য আমাকেই রাখো। আচ্ছা, তা না হয় কি রাখা করিনি যাবে, আমি কিন্তু তোমার জন্য, বলো। শোনেন না, আমাকে বলতে দেন। তুমি আর কি বলবে বলো। আমি না হয় বুঝলাম যে আপনার মেয়ের গ্যাপটা আপনি পূরণ করছেন, অথবা ধরুন আপনি আমার জীবনে মহা উপকার করছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার সঙ্গে আমার কথা ছিল বা প্রমিস করা ছিল এটাই, যে আমার শ্বশুর যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন আমি চালিয়ে যাব। কিন্তু আমার শ্বশুরের তো বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়ে গেছে। এখন এই সময় যদি আমি আপনার কাছ থেকে সরে না আসি, তাহলে তো হবে না। কারণ এই অভ্যাসটাকে একটু চেঞ্জ করতে হবে। কারণ সে 5টা বছর পর দেখুন বিদেশ থেকে আসতেছে, তো এখন আপনি এরকম করতেছেন কেন? সে এসেও তো কিছু একটা তার জন্য রাখার দরকার আছে। সে যাতে বুঝতে না পারে যে আপনি দিনের পর দিন এই ধরনের কিছু একটা করে যাচ্ছেন। এটা আপনার সঙ্গে তো আমার কথা ছিল, কিন্তু এখন আপনি সারা জীবনের জন্য আমাকে যদি ধরে রাখতে চান, তাহলে কি হয় আপনিই বলেন। বাদ দাও তো তোমার শ্বশুরের কথা, গোড়ার দিন। ও, এখন আমার কথা ভুলে গিয়ে এই সমস্ত পাশ কাটাইতে দে শ্বশুরের উল্কানে দিচ্ছ না? তোমার শ্বশুরের কথা বাদ দাও তো। সে আজ 5 বছর খবর নেই, কিছু নেই, মানে বুড়ো হয়ে গেছে, তার কথা ভাবতেছো? তার দিয়ে এখন আমার জীবন চলবে নাকি? এখন না, শোনো, ওই তোমার মতো জামাইকেই আমার লাগবে। কারণ তোমার সাথে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে। আর সে মাঝে মধ্যে সে একটু আসবেই। তো সে আসলে তো তাকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত করবো না, ঠিক আছে? কিন্তু তার দ্বারা কি সম্ভব যে সে আমাকে চালিয়ে নিতে পারবে? কারণ সে বিদেশ বাড়ি বসেই কত না কি করছে, দেখলো কিনা? আমি কি দেখছি নাকি ওরে? আর কোনো পুরুষ ছেলে তোমাকেই তো আমি বিশ্বাস করতে পারছি না। এই ধরো, তুমি আমার সঙ্গে এতদিন ধরে যা কিছু করলে, এই যে এখন সরে যাইতে চাইছো, তোমার শ্বশুরে কি বিদেশ বাড়িতে এসে খালি খালি পড়েছিল? হ্যাঁ, সে তো পড়েছিল না। সে তার মতো ঠিক যেভাবেই হোক চালিয়ে নিয়েছে। তাই সে আমার জন্য যে কিছু একটা ধামা ভরা বস্তা ভরা কিছু গুছায় নিয়ে এসে ঢেলে দেবে তা তো না। সে তার মতো ঠিকই চালিয়ে নিয়েছে। বুড়ো হয়ে গেছে 5 বছর, আমার খবর নেই, মানে আমার কোনো খোঁজ খবর নেই না, সে থাকা নেই কিছু নেই, আর আইসি একবার সে মহা কিছু করে ফেলবে না। হ্যাঁ, এইটা তুমি আমাকে বোঝাইতে চাইছো। আর সে আসলো তাতে কি হয়েছে? সে থাকা সত্ত্বেও সে 2-1 মাস থেকে 2-3 মাস থেকে সে আবার চলে যাবে। আর তারপরে আমার কি হবে? তারপরেও তো আমার চলতে হবে, তাই না? তখন না হয় তুমি আমার সঙ্গে এটা করবা, কিন্তু তুমি যে আমার জীবন থেকে একদম সরে যাইতে যাচ্ছ, তাহলে আমার কি হবে বলো? এই জন্য তোমাকে আমি বলছি। আচ্ছা আম্মা, আমি তো আপনার সবই শুনলাম। শোনেন, আমি আপনাকে যা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। শ্বশুর বিদেশ থেকে বাড়িতে আসতেছে, সে 2-3 মাস যায়, থাকবে না থাকবে, তার ছুটি শেষ হয়ে গেলে আবার যেহেতু সে বিদেশ পাড়ি দেবে, তারপরেই না হয় আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসি। এ নিয়ে আপনি এত টেনশন করছেন কেন? টেনশন করেন না তো, শুধু শুধু এত উতলা হয়ে যায়। সত্যিই বলছো তুমি? তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে তো? হ্যাঁ, আমি কথা দিলাম তো। আপনি আমাকে বিশ্বাস করেন না কেন? অযথা এত টেনশন করছেন আপনি। যাক বাবা, তুমি আমাকে এতক্ষণ পরে মুখে হাসি ফোটালে বাবা। ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে এখন নিশ্চিন্তে হয়েছেন তো আপনি? এখন রাখি আমি। আচ্ছা রাখো, কিন্তু শোনো বাবা, রাত্রে কিন্তু ফোন দিও, আবার ভুলে যেও না। অপেক্ষায় থাকবো তোমার, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। তো বন্ধুরা, জামাই শাশুড়ির 2য় পর্ব শুনে যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, যদি 3য় পর্ব চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ততক্ষণে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।